বলে যদি কোনো ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দরুদ একবার জবান দিয়ে উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দাকে 3টা পুরস্কার দিয়ে পুরস্কৃত করে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর সঙ্গে সঙ্গে 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলে ওয়াহুত্তাদ আনহু আশরু খাতায়া, একবার দরুদ পড়ার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ কি পরিমাণ দয়ার সাগর। আল্লাহ বলেন, পয়গম্বরের মাধ্যমে জানায় দেন, রুফিয়া লাহু আনহু আশরু দারাজাত, রব্বে কারীমের দরবারে ওই ব্যক্তির 10 গুণ মর্তবা, মর্যাদা, সম্মান বৃদ্ধি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এজন্য বেশি বেশি নবীর প্রতি দরুদ পড়া দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মানুষকে আল্লাহ তাআলা ডেকে বলেন, হে আমার ঈমানদার বান্দারা, আমি আমার পয়গম্বরের উপর দরুদ বর্ষণ করি। আমার আসমানের ফেরেশতা নয়, সমস্ত জাহানের ফেরেশতা আমার পয়গম্বরের উপর দরুদ পাঠ করে, তোমরা আমার নবীর প্রতি দরুদ পাঠ করো। বলে কেন? পয়গম্বর বলেন, কুল্লু আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেকটা নবীরা জিন্দা, জীবিত। বলে কোথায়? ফি কুবুরিহিম, কবরের মধ্যে, ইউসাল্লুন, নামাজরত অবস্থায়। যদি কোনো বান্দা নবীকে সালাম পাঠায়, সঙ্গে সঙ্গে আমার নবী, মদিনাওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, মদিনার জমিনে শুয়ে শুয়ে ওই উম্মতের সালামের জবাব দেয়।